তো সেইটা একটা বিশাল মন খারাপ। না হলে ওর নিজের সন্তানের জন্য তো মনে হয় না কখনো মন খারাপ হয়। আর ও যেটা করেছে তাতে কিন্তু ওর কোনো রকম বলা যেতে পারে গিল্টি ফিলিং বলো বা কোনো কিছু কিন্তু নেই। মন খারাপটা হচ্ছে ওর আর দিল্লি বা নয়ডা যেতে পারছে না সেটার জন্য কিন্তু ওর মন খারাপ। এবারে এই যে ধরো জিনিসগুলো চলছে, এখানে আরও একটা দিক আছে যে ওর বৌদি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। ওর বৌদি বাপের বাড়ি গিয়ে বসে আছে এবং ওর দাদা যে ধরনের স্টোরি দিচ্ছে বা সোশ্যাল মিডিয়া যেগুলো পোস্ট করছে তাতে একটা তো ঠিক যে ওর দাদা বৌদির মধ্যে অশান্তি কিন্তু এখন চরম লেভেলে হয়েছে। তো এই যে চরম লেভেলের যে অশান্তি হয়েছে, মানে এমন অশান্তি কি পৌঁছেছে যেখানে টিনুর বৌদি ঘরে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে এবং সেই ডিভোর্স নোটিশটা দেখে টিনুর মন প্রচণ্ড খারাপ। এটা কিন্তু হলেও হতে পারে, তার কারণটা হচ্ছে ওদের ফ্যামিলিতে তোমার মানে একটা ব্যাপার আছে দেখবে, যে কোনো সাংসারিক যে জীবনযাপন সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না। আমি জানি না কোনো মানে এটার পেছনে অনেক দেখবে অনেক ফ্যামিলিতে এরকম থাকে, কিছু একটা ব্যাপার থাকে, না তো মেয়ে সংসার করতে পারলো, না টিনুর বাবা মা একসাথে রয়েছেন, আর না দেখলাম আমরা টিকুর দাদা, ঠিক আছে, দাদা বৌদি, মানে সবার ক্ষেত্রে কি করে একই জিনিস হয় বলো তো, সেটা ভীষণ কিন্তু অবাক করছে। আচ্ছা, এবারে বলি আরেকটা কথা, সেটা হচ্ছে টিনুর বৌদি যদি ডিভোর্স নোটিশ পাঠায় সেক্ষেত্রে তো টিনুর দাদার অবস্থা খারাপ হওয়ার কথা। তো দাদা দেখলাম বসে ভাত খাচ্ছে এবং সেরকমভাবে কিন্তু খুব একটা কথাবার্তা বলছে না, মানে বোঝাই যাচ্ছে যে দাদা এবং বোনের মধ্যে মানে টিনু এবং টিনুর দাদার মধ্যে একটা কোথাও না কোথাও অশান্তির চরম লেভেলে উঠেছে। কারণ তার দাদার যে বউ আর চলে গেছে এর জন্য কিন্তু টিনু এবং টিনুর মা অনেকখানি দায়ী। টিনু অবশ্যই দায়ী, কারণ টিনুর যা কর্মকাণ্ড থেকেছে সেটার জন্য হয়তো ও দাদার বৌদিকেও বিভিন্নভাবে কথা শুনতে হয় বা কোনো কিছু, বা তারও হয়তো খারাপ লাগে যে একটা ননদ, একে তো আর অবিবাহিত ননদ বলা যাবে না, একটা স্বামী ছেড়ে চলে এসেছে, পরকীয়া করেছে, নিজের সন্তান ছেড়ে চলে এসেছে, এরকম একটা ননদ তার বাপের বাড়িতে পড়ে রয়েছে। তো এইটা তো বৌদি মেনে নেবে না, তাই না? আমার যেটা মনে হচ্ছে কোনোভাবে বৌদি হয়তো এই জিনিসটা এনেছে যে আমি যতদিন টিনু আছে আমি কিন্তু যাব না, সেই জন্য টিনু বোধহয় ওই নয়ডা যেতে চেয়েছিল। কারণ নয়ডাও একবার যদি যেতে পারে দাদা বৌদির বাড়িতে তাহলে মোটামুটি 3 মাস তো কাটিয়ে আসবে, তারপরে আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুর আজকের ভিডিও দেখেছো, একটা 5 মিনিটের ভিডিও কিন্তু হয়নি, 4 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও করে দিয়ে দিয়েছে। তো সেখানে বোঝাই যাচ্ছিল যে ওর মনটা ভীষণ খারাপ। অবশ্যই প্রতিদিন তো সবার মন ঠিক থাকে না, মন খারাপ হওয়াই স্বাভাবিক। এবং টিনুর যেরকম জীবনযাত্রা আর যা কিছু ওর সঙ্গে ঘটেছে বা ও ঘটিয়েছে বলা যেতে পারে, তাতে কিন্তু সত্যি কথা ওর মন খুব ভালো থাকা এটা খুবই অসম্ভব একটি ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর ফ্যামিলিতে টিনুর বাপি গায়েব। আজকেও দেখলাম কমেন্ট সেকশনে প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করেছে যে তোমার বাপি কোথায়, বাপি কোথায়। তো সেরকম কিন্তু কোনো রিপ্লাই কোনো কিছু আসছে না, মানুষজন প্রশ্নের পর প্রশ্ন করছে কিন্তু টিনু কিন্তু কোনো রকম তাদেরকে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছে না। তো এবারে এই যে ধরো আজকের ভিডিওতে ওর মন খারাপ এবং নতুন একটা কিছু শুরু করতে চলেছে, তো এই সংক্রান্ত নিয়ে আমার ভিডিও, এবং অবশ্য করেই টিনুর বৌদির খবর তো থাকবেই। দেখো, টিনুর বৌদি অনেক দিন হলো চলে গেছে, প্রায় 1 মাসের ওপর। এখানে টিনুর দাদাকে আমরা দেখছি, সেও কিন্তু যথেষ্ট একটা স্যাড লাগছে এবং সে তার সমস্ত কিছু স্যাড স্টোরিগুলো সে পোস্ট করছে। এবারে বলি, এই যে আজকে যখন ভিডিওটা শুরু হলো তখন আমরা দেখলাম যে ম্যাডাম চা খাচ্ছেন, হ্যাঁ, মানে টিনু চা খাচ্ছে, মা করে দিয়েছে। মা কেন চা করে দিয়েছে সেটা বুঝতে পারলাম, কারণ মায়ের ওই পার্সেল এসেছে, ঠিক আছে। প্রথমে যখন পার্সেলটা খোলা হচ্ছে, পুকুকে দিয়ে খোলা হচ্ছে, তো তারপরে সেই পার্সেলটা যখন ওপেন হলো, ওপেন হওয়ার পর দেখলাম অমাবস্যা পরে নাচ করছে রীতিমতো, দুটো শুজ এসছে। তো আবার জিজ্ঞেস করছে অমাবস্যা কত দাম নিয়েছে, ঠিক আছে, তো বললো 170 এরকম কিছু বললো বোধহয়। তো টিনু এমনভাবে দেখাতে চাইলো যে টিনুর জন্য অর্ডার করেছে, কিন্তু টিনুর ওটা ছোট হচ্ছে আর সেটার জন্য অমাবস্যা নিয়ে নিয়েছে। অমাবস্যা যা মানে দাঁত বের করে হাসি দেখলাম, খুব সত্যি কথা, মেয়ের অত মন খারাপ সেখানে মায়ের মতো মুখে হাসিটা কি করে আসছে বলো তো। মানে মা তো যেন নব যৌবন ফিরে পাচ্ছে, তার ছেলের জীবনটা পুরো শেষের দিকে, বলা জীবনটা শেষ নয়, বা তার যে বৈবাহিক সম্পর্ক সেটা একদম মানে এখন তলানিতে গিয়ে ঠেকেছে, মেয়ের এই অবস্থা। তো সেখানে ওই মায়ের অত মুখ মানে খুশি আসে কোথা থেকে, আমি সেটাই অবাক হয়ে যাই। মানে এদের ফ্যামিলিকে যত দেখি সত্যি কথা ততই অবাক হই। নর্মাল কোনো ফ্যামিলিতে কিন্তু কেউ এতটা খুশি হতে পারবে না,
এরকম সিচুয়েশনে এতটা কিন্তু খুশি হতে পারবে না। কিন্তু এদের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখি, এরা ভীষণ ভীষণ খুশি থাকে, হ্যাপি থাকে এত কিছু পরেও। ঠিক আছে, এটা একদিকে ভালো, আবার একদিকে খুব অবাকও লাগে কি করে কোনো রকম টেনশন ফ্রি কোনো কিছু মানে তাদের নেই, একদম পুরো নির্দ্বিধায় মানে এনজয় করে লাইফ কাটাচ্ছে। আচ্ছা, আগের দিন দেখলাম টিনুর মা সম্ভবত একটা পোস্ট করেছে, সেখানে হয়তো দেখলাম যে ওই পুক্কু, টিনু আর টিনুর মা, এবারে এই যে হঠাৎ করে ওর বৌদির জায়গাটা পুক্কু নিয়ে নিয়েছে। হ্যাঁ, মানে বৌদির অভাবটা ওদের কাছে, যে একটা মানুষের যে অভাব সেটা পুক্কু পূরণ করছে। পুক্কুকে এখন প্রচুর ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ অন্যান্য মানে কাউকে তো একটা দেখাতে হবে, কাউকে না দেখালে তো ভিডিওতে কিছুই থাকবে না দেওয়ার মতো। দেখো না, ব্লগে কিছুই করতে পারছে না, কি দেখাবে। অনেকে দেখবে যে ওইরকম ব্লগিং করেও খুব সুন্দর সুন্দর ভ্যারিয়েশন আনে, অনেক কিছু করার চেষ্টা করে যাতে মানুষের ব্লগগুলো দেখতে ভালো লাগে। কিন্তু আমরা কি দেখছি যে এর ব্লগে আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট এ কিন্তু ব্লগটাকে পুরোপুরিভাবে কমপ্লিটই করতে পারছে না। সবথেকে বড় কথা, এর ব্লগে মানে কিছু দেখার মতো নেই। তো কথা হচ্ছে, এই যে টিনুর এত মন খারাপ, এই মন খারাপের আসল কারণটা কি? কেন টিনুর এত মন খারাপ? শুধু কি টিনুর মন খারাপ, নাকি টিনুর দাদারও মন খারাপ? কোথাও না কোথাও বাড়িতে এমন কিছু বড় একটা হয়েছে, টিনুর মুখটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচণ্ড কান্নাকাটি করেছে, সমস্ত কিছু করেছে। দেখো, কিছু তো একটা ব্যাপার আছে, কারণ টিনু কিন্তু আমাদেরকে কিছুদিন আগেও বলেছিল যে ও নাকি দিল্লির ওই নয়ডার দাদা বৌদির জন্য জেলি প্যাক করছে। মনে হচ্ছে সেখানে যেতে পারবে না, সেই দুঃখটা কিন্তু ওর মনের মধ্যে যথেষ্টভাবে চেপে বসেছে। এবং তাই জন্য কিন্তু এখন ভিডিও ভ্যারিয়েশন আনার জন্য, মানে ওর কাছে তো এতদিন ছিল জমি কিনলাম জমি কিনলাম জমি কিনলাম, জমি নিয়ে প্রচুর 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 কন্টেন্ট হয়ে গেল। এখন তো জমি আর কোনো কথা ভুলেও উচ্চারণ করে না, তাই না? তো এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি নতুন কিছু কন্টেন্ট খুঁজছে। তো এই কন্টেন্ট খুঁজতেই কিন্তু ও চলে যেতে চেয়েছিল নয়ডাতে, দিল্লিতে দাদা বৌদি বাড়িতে। কিন্তু মনে হচ্ছে সেখান থেকে হয়তো সেই মানে ওদের মনের ইচ্ছাটা হয়তো পূরণ হয়নি। ঠিক আছে, দাদা বৌদি হয়তো ইনডাইরেক্টলি বলেছে না এখন আমরা থাকবো না বা কিছু একটা, তো সেইটা ভেস্তে গেছে। তো সেইটা একটা বিশাল মন খারাপ। না হলে ওর নিজের সন্তানের জন্য তো মনে হয় না কখনো মন খারাপ হয়। আর ও যেটা করেছে তাতে কিন্তু ওর কোনো রকম বলা যেতে পারে গিল্টি ফিলিং বলো বা কোনো কিছু কিন্তু নেই। মন খারাপটা হচ্ছে ওর আর দিল্লি বা নয়ডা যেতে পারছে না, সেটার জন্য কিন্তু ওর মন খারাপ। এবারে এই যে ধরো জিনিসগুলো চলছে, এখানে আরও একটা দিক আছে যে ওর বৌদি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। ওর বৌদি বাপের বাড়ি গিয়ে বসে আছে, এবং ওর দাদা যে ধরনের স্টোরি দিচ্ছে বা সোশ্যাল মিডিয়া যেগুলো পোস্ট করছে, তাতে একটা তো ঠিক যে ওর দাদা বৌদির মধ্যে অশান্তি কিন্তু এখন চরম লেভেলে হয়েছে। তো এই যে চরম লেভেলের যে অশান্তি হয়েছে, মানে এমন অশান্তি কি পৌঁছেছে যেখানে টিনুর বৌদি ঘরে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে, এবং সেই ডিভোর্স নোটিশটা দেখে টিনুর মন প্রচণ্ড খারাপ। এটা কিন্তু হলেও হতে পারে, তার কারণটা হচ্ছে ওদের ফ্যামিলিতে তোমার মানে একটা ব্যাপার আছে, দেখবে যে কোনো সাংসারিক যে জীবনযাপন সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না। আমি জানি না কোনো মানে এটার পেছনে অনেক দেখবে অনেক ফ্যামিলিতে এরকম থাকে, কিছু একটা ব্যাপার থাকে। না তো মেয়ে সংসার করতে পারলো, না টিনুর বাবা মা একসাথে রয়েছেন, আর না দেখলাম আমরা টিকুর দাদা, ঠিক আছে, দাদা বৌদি, মানে সবার ক্ষেত্রেই কি করে একই জিনিস হয় বলো তো? সেটা ভীষণ কিন্তু অবাক করছে। আচ্ছা, এবারে বলি আরেকটা কথা, সেটা হচ্ছে টিনুর বৌদি যদি ডিভোর্স নোটিশ পাঠায়, সেক্ষেত্রে তো টিনুর দাদার অবস্থা খারাপ হওয়ার কথা। তো দাদা দেখলাম বসে ভাত খাচ্ছে, এবং সেরকমভাবে কিন্তু খুব একটা কথাবার্তা বলছে না। মানে বোঝাই যাচ্ছে যে দাদা এবং বোনের মধ্যে, মানে টিনু এবং টিনুর দাদার মধ্যে একটা কোথাও না কোথাও অশান্তির চরম লেভেলে উঠেছে। কারণ তার দাদার যে বউ আর চলে গেছে, এর জন্য কিন্তু টিনু এবং টিনুর মা অনেকখানি দায়ী। টিনু অবশ্যই দায়ী, কারণ টিনুর যা কর্মকাণ্ড থেকেছে সেটার জন্য হয়তো ও দাদার বৌদিকেও বিভিন্নভাবে কথা শুনতে হয় বা কোনো কিছু, বা তারও হয়তো খারাপ লাগে যে একটা ননদ, একে তো আর অবিবাহিত ননদ বলা যাবে না, একটা স্বামী ছেড়ে চলে এসেছে, পরকীয়া করেছে, নিজের সন্তান ছেড়ে চলে এসেছে, এরকম একটা ননদ তার বাপের বাড়িতে পড়ে রয়েছে। তো এইটা তো বৌদি মেনে নেবে না, তাই না? আমার যেটা মনে হচ্ছে কোনোভাবে বৌদি হয়তো এই জিনিসটা এনেছে যে আমি যতদিন টিনু আছে আমি কিন্তু যাব না, সেই জন্য টিনু বোধহয় ওই নয়ডা যেতে চেয়েছিল। কারণ নয়ডাও একবার যদি যেতে পারে দাদা বৌদির বাড়িতে, তাহলে মোটামুটি 3 মাস তো কাটিয়ে আসবে, তারপরে আবার অমাবস্যাও যাবে, ঠিক আছে? তো মোটামুটি ওখানে বেশ 3 মাস ওই ঘুরতে যাব, বেড়াতে যাব, এই করব ওই করব করে কাটাতে পারবে। কারণ টিনুর মন তো ঘরে একদমই বসে না, ও সবসময় ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব, এইরকম একটা ওর ব্যাপার। বলছে মনটা ভীষণ খারাপ, হ্যাঁ, আর অনেক দিন বাইরে কোথাও বেরোয়নি, তো কোথাও যাওয়া হচ্ছে না, তো কারণ সবসময় তো বাইরে মন
মন না, উড়ু উড়ু মন সব সময়, বুঝতে পেরেছো? মানে নর্মাল দেখবে অনেক হাউসওয়াইফ প্রত্যেকে তো, আমরা সবাই তো আর প্রত্যেকে মানে প্রত্যেক দিন যে আমরা একদম কোথাও বেড়াতে যাচ্ছি দরকার ছাড়া বেরোচ্ছি তা তো হয় না। কারণ বেড়াতে মানুষ মানে কি প্রতি সপ্তাহে ধরো একদিন হয়তো উইকেন্ডে যাওয়া যায়, কিন্তু ডেলি তো যাওয়া যায় না। কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু কোনো রকম সাংসারিক দায় দায়িত্ব নেই, যেহেতু সন্তান নেই, সেই জন্য ওর কাছে কিন্তু সবসময় ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব এই জিনিসটাই কিন্তু ওর মনের মধ্যে চলতে থাকে। এবং যখন সেটা হচ্ছে না তখন তো অবশ্যই ওর ভিডিওতেও কিছু দেখাতে পারছে না। সেই জন্য ওর, কারণ প্রতিদিন ধরো ওই কি খেলাম, এখন তো আবার দেখবে যোগা ক্লাসও দেখাচ্ছে না, ঠিক আছে? এখন ওইসব যোগা ক্লাসও দেখাচ্ছে না। মনে হচ্ছে এই যে ফোন নাম্বারটা দিয়েছিল না, এইটা নিয়ে আবার বোধহয় কেউ কোনো কিছু বলে দিয়েছে, ওর আসল বোধহয় মুখোশটা ওখানে খুলে পড়ে গেছে। তো যাই হোক, সেখানে ধরো ঘুরতে যাব সেটা তো হয় না, প্রতিদিন ওই খাবার দেখাচ্ছে, তারপরে হলো ওই মালা গাচ্ছে, মালা গাথা খাওয়া দেখানো, আর এইটাতে আর কত ভিউজ আসবে, তাই না? তারপরে রাত্রিবেলা এইসব করে এলাম, ওর মা ওদিকে পাম চালিয়েছি, এই শুতে যাব, এই হচ্ছে ওদের ভিডিওর একটা কন্টেন্ট। তো সেরকমভাবে তো না তো ওরা মানুষজনকে দেখাতে পারে বেশি, কারণ ওর ফ্যামিলি মেম্বার তো ধীরে ধীরে কমতে যাচ্ছে না। প্রথমে ওর বাপি চলে গেল, তারপরে ঠাম্মি তো তার আগেই চলে গেছিলো, তবু মাঝে মাঝে তিনি আসতেন, টিনুর প্রাণের লোক, ঠিক আছে? তো এখন দেখছি ওর বৌদিও চলে গেল, মানে সবাই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এবং মেন রিজনটা, কমন রিজনটা কোথাও না কোথাও টিনু থাকছে। কারণ টিনুর জীবনে এরকম একটা করে ফেলার ফলে এবং টিনুকে সাথ দেওয়ার ফলে টিনুর মা এবং টিনু দুজনের ওপরই কিন্তু এই ওদের ফ্যামিলি মেম্বার্সের রাগটা কিন্তু পড়েছে, ঠিক আছে? ওর দাদারও কিন্তু টিনুর প্রতি যথেষ্ট রাগ আছে, কিন্তু বেশি কিছু বলতে পারে না, কারণ বোন কিন্তু সংসারটাকে পুরো সামলাচ্ছে, পুরো সংসারের যাবতীয় গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু খরচ কিন্তু টিনু বহন করছে। সেই জন্য ওর দাদা কিন্তু কিছু বলতে পারে না, মনে যতই ঘেন্না থাক, যতই রাগ লাগ, এই বোনকে কিন্তু ওকে সহ্য করতেই হবে। কিন্তু ওর বৌদি কিন্তু এই বোনকে, মানে এই ননদকে একদম সহ্য করতে পারছে না। সেই জন্য কিন্তু বৌদি বাপের বাড়ি গিয়ে হয়তো পড়ে আছে যে যতদিন অবধি ও ওখানে আছে ও কিন্তু আসবে না, ঠিক আছে? তো এবারে হলো টিনু একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছে। প্রথমে দেখালো একটা গ্রসারি শপে গেছে, গ্রসারি মার্কে ওখানে স্টেশনারিও পাওয়া যায়, তো খাতা নিচ্ছে। প্রথমে একটা ছোট খাতা দিয়েছিলেন তিনি, তারপরে দেখলাম তিনি একটা মোটা খাতা দিলেন, তো মোটা খাতাটা নিয়ে এবং পেন নিয়ে বোধহয় এলো। তো বলছে আমি কাল থেকে একটা নতুন কাজে পা দিচ্ছি, ওইখানে ব্যাগ গুছিয়ে রেখেছি, এবার জামা কাপড়টাও রেডি করে রেখেছি। এখন জামা কাপড়টা মানে ব্যাগের ভেতর জামা কাপড় রেডি করে রেখেছে, ও কি কোনো শাড়ির বিজনেস বা নাইটির বিজনেস, কুর্তির বিজনেস আবার শুরু করতে লাগলো? আর সেই জন্য কি খাতা পেন কিনলো? হলেও হতে পারে। অনেকে লিখেছে তুমি কি বিউটিশিয়ান কোর্স করছো, দেখো অনেক রকমের সম্ভাবনা আছে। তবে যেটা মনে হচ্ছে হয়তো বা আবার শাড়ি কুর্তি বা এগুলোর বিজনেস শুরু করতে পারে, হতে পারে ও বিউটিশিয়ান হয়তো শিখবে, কারণ ওর ভিডিওর তো কন্টেন্ট চাই না, প্রতিদিন তো এক জিনিস মানুষ দেখবে না, সেজন্য নতুন নতুন কন্টেন্টের জন্য কিন্তু ওর এই ধরনের জিনিসগুলো করা, ঠিক আছে? না করলে কিন্তু মানুষজন সেই ওর ভিডিও দেখবে না। আর এই যে মন খারাপ, এই মন খারাপটা সত্যিই ওর মন খারাপ কিনা সেটাও একটা ভাবার বিষয়। কারণ দেখো ও যা করেছে, ওর মন তো প্রতিদিনই খারাপ থাকে, কিন্তু এখন পার্টিকুলার হঠাৎ করে খারাপ, এবং সেইটাও ভিডিওতে বলছে, কারণ ও খুব ভালো করে জানে যে ওর মন খারাপটা যখন ও বলবে, ওর এই মন খারাপের কথা শুনে ওর পূর্বতন শ্বশুরবাড়ি, যেটা এখনও মানে শ্বশুরবাড়ি ওর, কারণ লিগালি তো এখনও ডিভোর্স হয়নি বাচ্চার বাবার সাথে, তারা কিন্তু হেভি খুশি হয়ে যাবে। সব কিছু জানার পরও শুধুমাত্র ভিউজের জন্য আবার লিখেছে কি সব কিছু শেষ হয়ে গেল, মানুষ কি ভাববে, চলো ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে? এরকমই ভাববে, হয় ওর ডিভোর্স হয়েছে ভাববে, না হলে ওর ওই মুসম্বি লেবু ওখানে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে ও শ্বশুরবাড়িতে, এটাও ভাববে। তো সেই জন্য সেই কন্টেন্টটা দিয়েছে, ঠিক আছে? তো এইটা একটা মানুষ, মানে টাইটেলটা থাম্বনেলটা দিয়েছে, তো এটা একটা মানুষের বলতে পারো একটা, দেখো এটা তো ইউটিউব ভিডিওতে সবাই করে, ঠিক আছে? একটা করে ক্লিকবেট থাম্বনেল এবং টাইটেল প্রত্যেকেই দেয়, তো সেও ও করেছে সেটা। কিন্তু ওর ক্ষেত্রে কি বলতো, ওর জীবনে এত কিছু গড়বড় হয়ে রয়েছে না, যে এই ধরনের জিনিসে মানুষ দেখবে এখন খুব একটা ওর ভিডিওতে আকৃষ্ট হয় না, কারণ জানে ভেতরে গেলে আলটিমেটলি কিছু নেই। তো সেই জন্যই আর কি, মানে ওটা দিয়েও আমি জানি না ওর কতটা লাভ হয়েছে। তো টিনুর জীবনটা কিন্তু আলটিমেটলি এরকমই কাটবে, আবার হয়তো নতুন একটা কিছু কোনো ফোর্সে হয়তো জয়েন করবে, বা হয়তো শাড়ির বিজনেস করবে, সেটা কিছুদিন চলবে, আবার হয়তো নতুন একটা জিনিসে জাম্প করবে। এতদিন যোগা চলছিল, এবার যোগাটাকে তো স্টপ করতে হবে, তো স্টপ করতে গেলে তো ওকে কিছু একটা অন্য কন্টেন্ট আনতে হবে ওর লাইফে, তাই না? সেই অন্য কন্টেন্ট আনার জন্যই ওই খাতা পেন্সিল কিনে নিয়ে এলো, বললো যে কালকে বেরোবো, আমার নতুন কাজে পা দিচ্ছি, মানে যেটা মনে হচ্ছে শাড়ি কুর্তির বিজনেস হয়তো করবে, সেটা হলেও হতে পারে। তো দেখা যাক ওর নতুন কোন কাজ আসে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ওর ভিডিও তো ভীষণই ছোট ছিল,
বলছে আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, কিন্তু ওর ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু 4 মিনিট 5 মিনিট 8 মিনিট এরকমই থাকে। মানে ভাবো, একটা ব্লগ পুরোপুরিভাবে, মানে ওর তো এইটাই সব কিছু ব্লগিংটা, সেই একটা ব্লগও পুরোপুরিভাবে ও 10-15 মিনিটের করতে পারছে না। মানে বুঝতে পারছো ওর জীবনটা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। হয়তো ডেফিনেটলি ওর মধ্যে আফসোস হয়, কিন্তু সেটা যদি ও দেখিয়ে ফেলে প্রচণ্ডভাবে, সেইটা কিন্তু অনেক মানুষজন খুব খুশিও হবে। সেই জন্য ইনডাইরেক্টলি এইভাবে আজ মন খারাপ, কাল মন খারাপ, পরশু খুব আমার হাসি পেয়েছে, এইভাবেই কিন্তু চলে। ঠিক আছে, তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো আর হাইপ করে দিও। বাই।